গুড মর্নিং এভরিওয়ান, কানেক্ট টু মিমসের আরেকটা ভ্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকের ভ্লগটা আমি শুরু করছি একটা ম্যাজিক শো। আস্তে আস্তে ধীরে ধীরে হাতে টেনে বার করছে। দেখুন রোমাল তিনটে হয়ে গেছে, আলাদা ছিল একসাথে। এই দেখুন এক জায়গায় আর আপনাকে জেনে যাবো বসবো একটু খাবো, তারপরে তো আমার প্রথম ম্যাজিক ছিল। এবার আসো কথা খাবো দাবো, তারপরে এটা তো আমার প্রথম ম্যাজিক ছিল। এবার দেখুন আরো কিছু জিনিস তো হাওড়া থেকে 10 মিনিট লাগে। এই দেখুন আমার পরবর্তী ম্যাজিক গুলো। হ্যাঁ मैं लागला मैजिक देखिए और भी हावड़ा থেকে লিঙ্গুয়া সেন্টার, হাওড়া থেকে लागला मैजिक देखिए एक रस्सी का এখানে আমাদের টিসিআই সিগনেস পের সব হচ্ছে আনসারিদা এবার দেখুন এই জুড়ে ম্যাজিক আছে বাকি বলে পড়া হয়নি। 1 2 3 आपला খেলে দিলে নড়া চড়া করবে না আর গোলমোল করবে না, না। 1 2 3 এত নড়বে না সোজা। এই টোটো অটো না না ভয় পাবেন না, এটা লাঠি হয়ে गए। ये देखिए सर कुछ से पहले रस्सी था, एक डंडा फिर मैंने डंडा को बीच में पकड़ा, बोले रस्सी को जाओ। अब तो बाहर दिख जाए बिट्टू। आइए सर मैजिक को भी खत्म किया। अभी देखिए क्या बना के दिखाता हूं सर। এবার দেখুন আমি কি বানিয়ে রাখাবো। কিছুক্ষণ আগে আপনাদের রুমালের খেলা দেখালাম, দড়ি থেকে লাঠি বানিয়ে রাখালাম। এবার দেখুন যে ম্যাজিকটা দেখাবো ভাবছিলাম যে মন্দিরে পাবো না বলে বেরোতে এই দড়ি থেকে একটা জ্যান্ত সাপের বাচ্চা বানিয়ে রাখলাম। না না কোনো বানাইনি। আর নেক্সট টাইম আরো কিছু সাপের বাচ্চা পরে বানিয়ে রাখাচ্ছি আপনাদেরকে। তার আগে দেখুন আরো কিছু হবে। ভক্ত পরে আসছে। ঠিক আছে আয় তাহলে এই যে আপনারা দেখছেন হাতের ভরে দিয়ে একটা ভরে পেপার আছে, খবরের কাগজ। পেপারটা দেখতে পাচ্ছেন আর পেপারটার ভেতরে দেখুন আছে জিজ্ঞেস করবো। কালারটা দেখছেন রেড, কালারটা ইয়েলো। আর এই যে দেখছেন খবরের কাগজটা খালি কিছু নেই। তো আপনাদেরকে এবার দেখুন এই ফুলের ম্যাজিকটা দেখাবো। দুটো ফুল আছে রেড ইয়েলো, আর এই যে দেখছেন পেপারটা খালি রেড কালার ফুলটাকে খবরের কাগজের ভেতরে রাবারটাকে মুড়িয়ে দিলাম। এরপর একটু ম্যাজিক পাস খেলে কি লিখো আপনার হাতের মধ্যে দেখছেন আরেকটা কালার येलो कलर ফুলটাকে ভেতরে রেখে দিন। 1 2 3 আস্তে আস্তে ধীরে ধীরে টেনে বার করছে। এই দেখুন কালারটা চেঞ্জ হচ্ছে গ্রিন কালার। আরেকটু দিদি আরেকটু এই দেখুন পুরোপুরি কালারটা চেঞ্জ হয়ে গেছে। এটাকে রেখে দিলাম। येलो কালার ফুলটাকে আবার ভেতরে আবার ম্যাজিক পাস করলাম। 1 2 3 এই দেখুন কালারটা হয়ে গেল আগের মতো। তো এই ম্যাজিক দেখতে কেমন লাগলো তোমাদের সেটা খেলা তো এখনো শেষ নয়। এরপর দেখুন আরো কিছু ম্যাজিক আছে আপনাদেরকে দাদাটা খেলা দেখাচ্ছিল। এটা হচ্ছে হাওড়া থেকে আসানসোল আসার কোল্ডফিল্ড এক্সপ্রেস। তো এই ম্যাজিক দেখতে দেখতে কখন যে বাড়ি পৌঁছে গেলাম বুঝতে পারিনি। আর বাড়ি এসে একটু বিকেল হতেই বেরিয়ে গেছি ঠাকুর দেখার জন্য। এখন বাসন্তী পুজো চলছে, আর বাসন্তী পুজোর আজকে মহানবমী। তো আমি আর ভাই বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। তো এই ফাঁকে বলে রাখি বাসন্তী পুজো কী জিনিস আর বাসন্তী পুজো কেন, তার ব্যাপারে আমি কিছু তোমাদেরকে বলতে চাই। তো এই বাসন্তী পুজো হচ্ছে আমাদের আদি দুর্গা পুজো। আমরা তো এখন শরৎকালে দুর্গা পুজো করি, অকাল বোধন, কিন্তু আদিকালে এই বাসন্তী পুজো কিন্তু বসন্তকালেই হতো। তো এই বাসন্তী পুজোর কথা বললে প্রথমে যার কথা মাথায় আসে তিনি হলেন রাজা সুরথ। আর রাজা সুরথ ছিলেন হিন্দু পুরাণে উল্লিখিত প্রাচীন বঙ্গের রাজ্যের চিত্রগুপ্ত বংশী কায়স্থ সম্রাট। আর মার্কেন্ডীয় পুরাণে তার উল্লেখ আছে। তিনি হিন্দু ধর্মের একজন প্রবাদ প্রতিম ব্যক্তি। আর তার রাজধানী ছিল বালিপুরে, যা বর্তমানে বোলপুর নামে পরিচিত। আর তিনি ছিলেন দেবী দুর্গার ভক্ত। অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু কানেক্ট টু মিমসিস ব্লগ। আর আজকে আমি চলে এসেছি চিত্তরঞ্জনে, বাসন্তী পুজো হচ্ছে এখানে। তো আজকে মহানবমী, আর আমি আজকের ব্লগে তোমাদেরকে শেয়ার করব যে বাসন্তী পুজোর মহানবমীর কিছুটা ঝলক আমি তোমাদেরকে দেখাবো। তো স্কিপ না করে দেখতে থাকো। আর হ্যাঁ, অনেকদিন পরেই ভিডিওটা আসছে, তো তার জন্য সরি। আর লেট হবে না, এবার থেকে আমি ডেলি আপডেট দেওয়ার চেষ্টা করব। তো চলো আমার সাথে মণ্ডপে। মার্কেন্ডীয় পুরাণ অনুসারে তিনি মর্তের অধিবাসীদের মধ্যে দেবীর মাহাত্ম্য অর্থাৎ শ্রী শ্রী চণ্ডী দেবীর মাহাত্ম্য প্রচার করেছিলেন, এবং তিনি বঙ্গে দুর্গাপুজোর প্রথম আয়োজক ছিলেন, যা পরে ভারতের অন্যান্য অঞ্চলে জনপ্রিয় হয়ে ওঠে। আর পশ্চিমবঙ্গের গড় জঙ্গলে রাজা প্রথম দুর্গাপুজোর আয়োজন করেছিলেন বসন্তকালে। আর এই জন্যই এই দুর্গাপুজো বাসন্তী পুজো নামে পরিচিত। আর গড় জঙ্গল বর্তমানে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে অবস্থিত। আর সব থেকে গর্বের কথা এইটাই ছিল কিন্তু বিশ্বের প্রথম দুর্গাপুজো। তো তোমরা এখন এনজয় করো এই বাসন্তী পুজো কীভাবে হয়, কেমন হয়, তো তোমরা দেখতে থাকো।
তো যে সমস্ত আমার চিত্তরঞ্জনের বন্ধু এই ভিডিওটা দেখছো তারা তো সবাই জানো যে এই দুর্গাপুজোটা কোথায় হয়, কিন্তু যারা নতুন দেখছো তাদের জন্য বলে রাখি এই দুর্গাপুজোটা চিত্তরঞ্জনের আজাদ হিন্দ ক্লাবে হয়। তো আজাদ হিন্দ ক্লাবের যে মাঠ আছে সেখানেই এই দুর্গাপুজোটা হয়। আর কত ভিড় দেখছো, আজ কয়েক বছর ধরেই আমরা এখানে যাচ্ছি এই দুর্গাপুজোটায়। তো আগে তো ফতেপুরে যখন থাকতাম তখন তো জানতাম না, তখন ছোটও ছিলাম, তো অতটা যাওয়া আসা হতো না। কিন্তু এই আমলাদইতে আসার পর থেকে আমরা কিন্তু প্রত্যেক বছর এই দুর্গাপুজোটাতে যাই। আর এখানে খুব সুন্দর অনুষ্ঠান হয়, ছোট্ট করে একটা মেলা বসে, আর দেখে বেশ ভালোই লাগে, মানে অসময়ে দুর্গাপুজো দারুণ। মেলা দেখতে কার না ভালো লাগে, মেলা ছোট হোক আর বড়, মেলা সবসময় কিন্তু ঘুরতে ভালো লাগে। আর এই দেখছো এই খেলনার দোকানটার কাছে এসেছি, কত রকমের খেলনা এখানে রয়েছে, কত গাড়ি রয়েছে, পুতুল রয়েছে, নানা রকমের জিনিস। আর এই যে জায়গাটা, এখানে বাচ্চাগুলো কত সুন্দরভাবে এনজয় করছে, আর বাচ্চাগুলো খেলছে, আর ওদের মা বাবারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছে যে বাচ্চাগুলো খেলা করছে। এখানেও তাই, এখানেও এই জায়গাটাতেও সব মা বাবা বাইরে দাঁড়িয়ে আছে আর ভেতরে বাচ্চাগুলো খেলছে। আমরা তো বেশ, আমি আর ভাই দুজনে এসেছি, বেশ ভালোই এনজয় করলাম। কিন্তু ওই দিকটাতে না, মাঠের ওই সাইডটাতে কিছু একটা হচ্ছে, চলুন দেখা যাক ওখানে কি হচ্ছে। তো এখানে দেখো আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম, আর এখানে একটা জায়গাতে রামনবমীর আয়োজন করেছে। যদিও এর আগে আমি কখনো চিত্তরঞ্জনে এইভাবে রামনবমী অনুষ্ঠিত হতে দেখিনি, এটাই আমি ফার্স্ট দেখলাম যে এখানে রামনবমী হচ্ছে। তো খুব ভিড় ছিল, লাইন ছিল, এই জন্য আর ভেতরে গেলাম না, বাইরে থেকেই প্রভু শ্রীরামকে প্রণাম করে আমরা ওখান থেকে আর কি টুকটাক কিছু ভিডিও শ্যুট করে আর ফটো মটো তুলে আমরা চলে এলাম। একটা কথা না বলেই পারলাম না, রাস্তার দুই ধারে দুটো পুজো হচ্ছে, একদিকে হচ্ছে দুর্গা পুজো আর একদিকে হচ্ছে রামনবমী উৎসব, কিন্তু কালচারের মধ্যে কতটা ফারাক। বাঙালির পুজো অবভিয়াসলি ভালোই হয় সব সময়, আমার কাছে তো বেস্ট। তো তোমরা এখানে ঢাক বাজাটা এনজয় করো। মেলা দেখা হয়ে গেল আমাদের, আর ঠাকুরও দর্শন হয়ে গেল। এবার আমরা যাবো আমলাদই মার্কেট, আমলাদই মার্কেটে কিছু খাওয়া দাওয়া করে তারপর বাড়ি চলে যাবো। এখানে আমলাদইতেও হনুমান মন্দিরে রামনবমীর পুজোর আয়োজন করা হয়েছিল, তো এটাও খুব সুন্দরভাবে আয়োজনটা করেছিল, আর এখানে সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছিল। আর এর ফাঁকে আরেকটা কথা বলে রাখি, তোমরা যে ঢাকিগুলোকে দেখলে, একজন দাদু সাদা ধুতি পাঞ্জাবি পরে ঢাক বাজাচ্ছিলেন, তো উনি না আমাদের বাড়িতে যখন দুর্গাপুজো হয় শরৎকালে, তো ওই সময় উনি ঢাক বাজাতে আসেন। মানে উনি খুব রেয়ার আসেন, কিন্তু ওনার ছেলে প্রত্যেক বছর আমাদের বাড়িতে ঢাক বাজাতে আসেন। তো প্রথমে উনি আসতেন। তো এই দেখো মায়ের হাতের অবস্থা, হাত ভেঙে গেছে। মাকে নিয়ে এখন যাচ্ছি, একটা চেক আপ করানোর আছে, সেই চেক আপটা করাবো।
আর তো মাকে নিয়ে যাচ্ছি এখন রেগুলার চেক আপে, আর এই জায়গাটাতে একটু কম আলো আছে। তো চলো আমার সাথে আমলাদহিতে চেক আপ করাবো। আর একটু আগে গেছিলাম আমরা ঠাকুর দেখে চলে এসেছি, এসে চটপট করে চেঞ্জ করে নিয়েছি, চেঞ্জ করে মাকে নিয়ে যাচ্ছি, হেঁটে হেঁটেই যাচ্ছি। এটা আমলাদহি মার্কেট। এই ব্লাউজের দোকানে এসেছি। কাকু দেখাচ্ছে আমার এই যে পিঙ্ক কালারের ব্লাউজটা চেঞ্জ করার আছে। এই ব্লাউজটা চেঞ্জ করার আছে, এটা 34 সাইজ, এটা 32 নিতে হবে। কাকু বের করছে এখন এই দিকটা। তো আমাদের আমলাদহিতে যা যা কাজ ছিল সেগুলো মোটামুটি হয়ে গেছে, আর এখন বাড়ি যাব। তার আগে একটু দুধ নিতে হবে, দুধটা নিয়ে নিই, দুধটা নিয়ে বাড়ি চলে যাবো। মায়ের ডক্টর চেক আপ দেখানো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তো এইটা নিলাম এই গ্লুকন্ডি এই কাকুর দোকান থেকে, আর দুধ নেব আর বিস্কুট নেব। এই যে তোমরা এখানে আসতে পারো, ডিলিশিয়াস ফ্রেশ দোকানটা। দোকানে খুব ভালো ভালো পাওয়া যায়, এখানে খুব ভালো ভালো বিস্কুট ফিস্কুট পাওয়া যায়, সুন্দর সব। হ্যাঁ, তো এই কাকুটার দোকান আগে অন্য জায়গাতে ছিল, মানে আমলাদহিতেই ছিল। আমলাদহিতে এলিনা রেস্টুরেন্ট যে রাস্তাটাতে না, ওই রাস্তাটা এই কাকুটার দোকান ছিল। এখন ওখান থেকে কাকুটা উঠে এসে এখানে দোকান করেছে। তো তোমরা এখানে একবার আসতে চলে পারো। এসেছি বাড়ির সামনে, আর সমস্ত হয়ে গেছে, রিপোর্ট ফিপোর্ট দেখানো হয়ে গেছে। মাকে বললো ঠিক আছে, কোনো প্রবলেম নেই, হাড় ভালো মতো সেট হয়ে গেছে। তো এখন বাড়ি চলে এসেছি, আর এই ব্লগটাকে আমি এখানেই এন্ড করলাম। যদি ব্লগের কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর কমেন্টে জানিও কোন পার্টটা ভালো লাগলো, শেয়ার করে দিও তোমার বন্ধুদের সাথে। আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটা ব্লগে।